মাথাগুলো প্লাস্টিকের তো না, এগুলো না, এটার সামনেটা অ্যালুমিনিয়ামের। তুমি একটু টাইট করতে যাবে, প্যাচ কেটে যাবে। দেখবে যে এই মাথাটা কালো হয়, মানে প্লাস্টিকের হয়, আর এই সামনেটা লোহার হয়, আর কিন্তু দেখতে এরকম। না, ও মাথা খুলে এই যে এইগুলো এইগুলো এই যে ও ঠিক আছে, ধরো ও ব্যবহার করতে বলে সবই ভালো। আচ্ছা, পেজ নাম্বার তাহলে 71, 8 অঙ্কটা কোনটা? 6 হচ্ছে ওই বিসিডি, মানে পাশাপাশি কোন করে কোণের মান দুটো নির্ণয়, তাই না? তাহলে আমি একটা একটা করে জিজ্ঞাসা করছি, শুধু মানগুলো বলবা। নন্দিনী বলো 6 দ্বিতীয়টা আসবো। নন্দিনী দ্বিতীয়টা বলেছে, এখানে মান বলেছে কিছু, ও টোটাল মানও বার করতে বলেনি, পাশাপাশি কোন জাস্ট আঁকতে বলে। সবাই আঁকতে পেরেছো না পারোনি? একে দেখানোর তো প্রয়োজন নেই, যে পারেনি তাকে আঁকিয়ে দেবো, যে পেরেছো তাদের আর দরকার নেই। পেরেছো তো? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, সাথে চলে আসো। কে পারেনি সে তো নিজেই বলবে যে আমি পারিনি, আমি জিজ্ঞাসা করবো তারপরে বলবা। আচ্ছা, পারোনি এমন কেউ আছো? 6 গুলো পারোনি এমন কেউ আছো? বলো তাহলে। পেরেছো? ফাইলে পেরেছো নাকি? বাহ, মোহন পেরেছো? খুব ভালো। তোমার তো কোনো খবর নেই, আমি জানি। কামাই করলে কিচ্ছু করার নেই, কামাই করবো কেন? আর এমনি সহজ আছে, চাপ নেই তো। আচ্ছা, 8 চলে আসি। ও 8 লিখেছিলাম তো, ঠিক আছে। আচ্ছা, 8। আচ্ছা, আমি শুনে রাখো, শোনো। আজকে যে যে কথাগুলো ভেবে রেখেছো, কথা বললে জাস্ট তাকাবো, বাড়ি চলে যাবো, আমাকে যেন বলতে না হয়, মনে থাকার জন্য সবাইকে বলে রাখলাম। আগের দিনের মতো অভদ্রতা আমি সহ্য করতে পারবো না। যত দিন যাচ্ছে এদের বারবার করে বেশি বলতে হচ্ছে, আরো যেন ছোট হয়ে যাচ্ছে আরো। তোমাকে বলা হয়নি না। 8 শাকিল দুটি সন্নিহিত কোণ অ্যাঙ্গেল এবিসি ও অ্যাঙ্গেল এবিডি আঁকলো, যাদের সমষ্টি 180 ডিগ্রি। আমিও শাকিলের মতো অ্যাঙ্গেল এবিসি ও অ্যাঙ্গেল এবিডি একে ডিবিসি বিন্দু তিনটি একই সরলরেখায় আছে কিনা দেখি। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে কি বলতো, দুটো কোণের যোগফল কত বলেছে? 180 ডিগ্রি। কোণ দুটোর মান আলাদা করে বলে দেয়নি, তো সুতরাং আমরা ওই 180 ডিগ্রি আঁকবো ফার্স্টে, তারপরে কোণ দুটোকে ভাগ করব। মানে হ্যাঁ, মানে একটা সরল রেখাংশ রেখা টানলেই তো আমাদের 180 ডিগ্রি হয়ে যাচ্ছে। সরল রেখাংশ, হ্যাঁ ঠিক, সরল রেখাংশ টেনে তার মাঝখানে একটা বিন্দু নিয়ে নাও। তাহলে ওই বিন্দুর থেকে, এই বিন্দুর থেকে তুমি উপর দিকে যে কোনো একটা দাগ টেনে দাও। নির্দিষ্ট মাপে আঁকবা, অবশ্যই যেন 6 থেকে 7 এর মধ্যে হয় বা বড় হয়। 6 সেমি থেকে যেন বড় হয়, যে কোনো দিকে দাগ যেন 6 সেমি থেকে বড় হয়। মানে এই নিচে যে দাগটা আছে, এটা মনে করো 10-12 সেমি নাও। উপরের দিকে দাগ যেন 6 থেকে উপরে হয়, কেন চাঁদার বাইরে বেরোবে না, দেখতে পারবো না। ঠিক আছে? চাঁদাটা মনে হয় 5 সেমি, মেপে দেখো। 90 ডিগ্রিটা মাপবো স্কেল দিয়ে, স্কেল দিয়ে মাপবো, দেখো 5 সেমি বোধহয় হবে। হ্যাঁ, যেখানে বিন্দু বসিয়ে দাগ টানো। 6-6 থেকে একটু বেশি নিও, 5.5। নিচে নাও 10-এর কাছাকাছি, উপরে নাও 6-এর বেশি। যতটা সোজা বড়টা না করে নিচ্ছ, করতে হবে না তাহলে। এখন দিচ্ছে দিদি।
হ্যাঁ, সরল রেখায় আছে, তার মানে কি নিচের দিকের এটা ছিল সরল রেখা। এইটুকু আগে সবাই এঁকে নিক, তারপরে বলছি দেবো। আইলি করে আনছো নাকি? খুব ভালো। বোর্ড দেখা যাচ্ছে মোহন ওদিক ওদিক, তো ওখানে বসছো কেন? তো ও সরবে কেন, তুমি ওখানে বসো, ওদিকে গেলে সমস্যা নেই কি? বইতে কিছু বলে দেয়নি, আমরা সরল রেখাংশ নেবো। আচ্ছা হয়ে গেছে। এবার দেখো কোশ্চেনের যে কোন দুটো বলছে খেয়াল করো, বলছে কি অ্যাঙ্গেল এ বি ডি, না এ বি সি বলেছে ফার্স্টে, আর অ্যাঙ্গেল এ বি ডি বলেছে। আচ্ছা মাঝখানে কোন বিন্দুটা পাচ্ছ? বি, মানে মানে শীর্ষবিন্দু বি ঠিকই আছে, কিন্তু ব্যাপার হচ্ছে বি বিন্দুতেই তো কোণটা তৈরি হয়েছে। তার মানে দেখো আমাদের এখানে কোণ তৈরি হয়েছে এই বিন্দুকে ঘিরে না, তাহলে আমার এই বিন্দুটা হবে কি বি। তাহলে এটা যদি বি হয় তার মানে এটা কত হবে? এটা এ হবে। বলো এটা সি বা ডি হবে কেন? হ্যাঁ ঠিক, যেহেতু দুটো কোণের সামনে এ আছে, আমি যদি এখানে এ লিখি তাহলে উপরে নিশ্চয়ই সি অথবা ডি হবে, তাহলে এ বি সি হলো, কিন্তু এ বি ডি হবে না, তাই না? তো এই জন্য আমরা এখানে কি লিখবো? সি, এই কোণে লিখবো ডি, আর উপরে কি লিখবো? এ। তাহলে এখন উপর থেকে যদি নিচের দিকে নামি তাহলে এ বি সি আবার এ বি ডি হয়ে গেল। এখন দেখো দুটো কোণের যোগফল কত হলো, যদি টোটালটাও করি তাহলে কত হবে? 180। হ্যাঁ করে আনছো বললে যে, মান বার করতে হবে। এখন কোশ্চেন মান তো বার করতে বলেনি, এখানে কোশ্চেনে বলছে ডিবিসি বিন্দু তিনটি একই সরলরেখায় আছে কিনা দেখি। তাহলে দেখো ডি বি সি একটা সরলরেখার উপরেই তো আছে, তাহলে উত্তরে কি লিখবো? সমাধানই দেখো সমাধান। আচ্ছা সমাধান লেখার পদ্ধতিটা মনে আছে না নেই বলো তো শুনি, সমাধান লেখার পদ্ধতি। আঁকা হলো একদম, ওই বইতে দেখো যা লেখা আছে পুরো সেম লিখবা, ওই শাকিল লিখবা না, ওই দুটি থেকে লিখবা, ঠিক আছে? দুটি সন্নিহিত কোণ, বই থেকে থেকে লেখো, শাকিলের লেখার দরকার নেই। দুটি সন্নিহিত কোণ আঁকা হলো, না সন্নিহিত কোণ অ্যাঙ্গেল এবিসি, না অ্যাঙ্গেল এবিডি আঁকলো, আঁকলো লিখেছে, তাহলে আমরা ওই জায়গায় লিখবো আঁকা হলো। হ্যাঁ আঁকা হলো যাদের সমষ্টি, বই থেকে দেখে লেখো, একই লিখছি বই থেকে, 180 ডিগ্রি। আচ্ছা তা বলেছে না, হয়ে গেল। আচ্ছা তারপরে কি বলেছে, আমিও শাকিলের মতো অ্যাঙ্গেল এবিসি এবিডি একে দেখি, আঁকা হয়ে গেছে আর দরকার নেই। আচ্ছা দেখছি ডিবিসি বিন্দু তিনটি একই সরলরেখায় আছে, দেখা যাচ্ছে। ডিবিসি বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত। এটুকুনি হবে। কোনটা? হ্যাঁ আচ্ছা এগুলোকে তোমরা বক্স করবো না, বক্স কেন করলাম বলে দিচ্ছি একবার, লিখে নাও বলছি। মোহন সমাধান মোহন না মহান, মহান সমাধান লেখা বুঝতে পেরেছো? বাহ খুব ভালো, তুমি করে আনছিলে।
কোশ্চেনে বলেছে? কোশ্চেনে বলেনি তো? বুঝতে পারলাম। ও আচ্ছা আচ্ছা, তোমাদের কোশ্চেনে দেখো লেখা আছে না যে শাকিল দুটি সন্নিহিত কোণ অ্যাঙ্গেল এবিসি আর এবিডি আঁকলো। ওই আঁকলোর জায়গায় আমরা লিখেছি আঁকা হলো। তারপর দেখো লাস্টের দিকে আছে আমিও শাকিলের মতো অ্যাঙ্গেল এবিসি ও অ্যাঙ্গেল এবিডি একে দেখি। ওই দেখির জায়গায় কি লিখেছি? শুধু দেখা যাচ্ছে। ওই আগে এবিসি আর এবিডি তো আমরা লিখে ফেলেছি, তাই তো? ওই জন্য দ্বিতীয়বার আমরা লিখবো না। দেখা যাচ্ছে যে ডিবিসি বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত, এইটুকুনি। যদি এখানে ওটা সুস্পষ্টভাবে কোশ্চেনটা ভালো করে দেওয়া নেই, না তোমরা বক্স করতে হবে। বলে ভালো অঙ্কের ভেতরে আবার কি? না, অঙ্কের নিচে সমাধান লিখতে হয়। জায়গা বাঁচিয়েছো? ও আচ্ছা, বাড়ি থেকে লিখে আনোনি। ঠিক আছে ঠিক আছে, নিচে লিখবো এবার থেকে। আচ্ছা, 9 কোশ্চেনটা, 9 কোশ্চেনটার ছবিটা এঁকে ফেলো বই দেখে দেখে। একদম রাফ ছবি একবার খাতায় স্কেলের সাহায্যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাফ ছবি আঁকবা, মানে কোনো মাপজোক নিয়ে করতে হবে না, এমনি আঁকো। আন্দাজে বই দেখে দেখে আঁকো, আন্দাজে আঁকবো কেন? এ ও বি, আচ্ছা এটা এক্স ডিগ্রি হলো। তুমি কি জ্যামিতি এনছো, স্কেল আনোনি কেন? হ্যাঁ বলো। এই মৌসুমি, আচ্ছা পেন দিয়েই তো আঁকবা, এটা তো আসল ছবি না, এটা অঙ্কটা বুঝবো বলে রুল দিয়ে পেন দিয়ে যাতে খুশি করো, কোনো অসুবিধা নেই, আঁকলেই হলো। হ্যাঁ খুব ভালো করেছো। আচ্ছা এ বি সি ডি, সুজয় রাখা হয়ে গেছে না করে এনেছো? তুমি করে এনেছো? বাহ, তোমার ছবি ও করে এনেছো? বাহ, নন্দিনী করে আনুনি, এই সামনেরটা করে আনুনি, আপনি করে আনেননি, এদিকে করেছো? আচ্ছা আচ্ছা, আঁকা হয়ে গেলে এখন কোশ্চেনে বলেছে কি এক্স এর মান নির্ণয় করতে। ব্যাপারটা হচ্ছে দেখো এ ও বি পুরো একটা সরলরেখা না? আচ্ছা তাহলে সরলরেখার মান কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি হয়। তারপরে দেখো সরলরেখা যে কোণটাকে তিনটে কোণে ভাগ করা হয়েছে, একটা 3x ডিগ্রি, একটা 80 ডিগ্রি, একটা x ডিগ্রি। তাহলে আমরা কি বলতে পারি যে না না, এক্স গুলোকে আমরা বাদিকে রাখবো, 3x ডিগ্রি, হ্যাঁ অসুবিধা নেই, হয়েছে 3x ডিগ্রি প্লাস 80 ডিগ্রি প্লাস x ডিগ্রি সমান সমান 180। যেহেতু এই সরলরেখার উপরের দিকে তিনটে কোণ আছে, তাহলে টোটালটা যদি আমরা রাউন্ড করি তাহলে তিনটে কোণই পড়ে যাবে, তাহলে টোটাল তিনটে কোণের যোগফল কত হবে? 180। এখন কি করব, যেগুলো একা একা পড়ে আছে মানে যাদের মধ্যে x নেই তাদেরকে আমরা ফার্স্টে ডান দিকে পাঠাবো। তাহলে এখানে যে 80টা আছে ডান দিকে আছে, সরি বাদিকে আছে সমান সমানের, তাহলে এটাকে যদি আমি ডান দিকে পাঠাই কি আকারে যাবে? মাইনাস। তাহলে কি লিখবো? 3x ডিগ্রি প্লাস x ডিগ্রি সমান সমান 180 ডিগ্রি। এখন যে 80 ডিগ্রি এদিকে পাঠালাম সেটা হবে মাইনাস, তাহলে বা 3x ডিগ্রি আর x ডিগ্রিতে কত হয়? 4x হয়ে যাবে, তাহলে 4x ডিগ্রি সমান সমান 180 থেকে 80 বাদ দিলে 100 ডিগ্রি। ওকে, তাহলে বা আচ্ছা এখানে আমি শুধু x এর মান তো বার করবো, তাই তো? তাহলে x, হ্যাঁ 4টাকে আমরা ওদিকে পাঠাবো, ভাগ আকারে চলে যাবে। তাহলে x ডিগ্রি সমান সমান 100 ডিগ্রি বাই
4 হবে না, শুধু 4 হবে। তাহলে 4 দিয়ে 100 কে কাটলে কত হবে? 25 ডিগ্রি। তাহলে বা এক্স এর মান কত হলো? 25 ডিগ্রি হলে এখন যদি তুমি উপর উপর ডিগ্রি তুলে দাও তাহলে এক্স ইজ ইকুয়াল টু 25, কোনো সমস্যা নেই। হবে। এই লাইনটা করোনি? এখান থেকে করে দিয়েছো? এটা করোনি না? এটা করেছো একবারে? হ্যাঁ এটা ঠিক বোঝা যাচ্ছে তো, 3x আর x এ 4x বোঝা যাচ্ছে, অসুবিধা নেই, হবে। তা তো হবে। হ্যাঁ 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 ওটা লিখতে হবে। হয়নি? ও হয়েছে হয়েছে হয়েছে। তুমি তো এদিকে আবার মাইনাস লিখেছো, এত জোর না। হয়েছে, দাও দাও ওটাও দাও। না চলে এলো তো। বাহ, তোমার লাস্টের লাইনে ভুল হয়েছে। তুমি এক লাইনে দুটো সমান সমান দিয়েছো, লাস্টের লাইনে বা দিয়ে। তাই না, ওটাকে 8 লাইনে ভেঙে নাও, বুঝতে পেরেছো? লাস্টের লাইনে লিখেছো না এই যে কাটাকুটির পাশে সমান দিয়ে 25 লিখেছো না, ওটা কেটে পরের লাইনে ওই লাস্টের সমান দিয়ে 25টাকে কাটো, দিয়ে নিচে চলে আসো। হ্যাঁ আচ্ছা মুছে ফেললাম এটা, টোকো তাড়াতাড়ি। সমাধানটা মতন কিছু লিখতে হবে না, উত্তর লিখতে হবে নির্ণয় এক্স এর মান 25। এই অঙ্কটা পরীক্ষায় আসে, দেখো আসবে, এটা তুমি করতে পারবে না। না এটাই না হলে এটা এরকম একটা আসবে একদম। হ্যাঁ উত্তরে সুতরাং লিখবো কেন? এ হলো লেখো লেখো। বুঝলাম। তাহলে মিঠু টুকছো তো? কখন টোকা হয়ে গেছে? তাহলে মিঠু তাহলে আগামীকাল তো বোধহয় আবার আসবে না, মানে আগামী ক্লাসে আর কি, সেটা তুমি জানো। আমাদের তো ক্যালকুলেশন তাই বলছে, তুমি একদিন আসো আর একদিন আসো না। কাকে ফোন করে? যারা যারা তুমি কাকে কাকে বলছো? মোটামুটি আগের দিন সবাই পড়তে এসেছিল মিঠু ছাড়া। ওকে করাবো তো, আগে অঙ্ক কটা করিয়ে নি। সকাল থেকে ঘুম থেকে উঠে এসে উঠবোস মারামারি করতে গেলে হয়? কিছু তো পড়াশোনা করাবো নাকি? আচ্ছা 10-এর অঙ্কটা, 10-এর অঙ্কটা পড়ে ফেলো, পড়ো পড়ো। সঙ্গীতা, আহেলি, অমৃতা, নন্দিতা, আচ্ছা এও আবার কামাই শুরু করেছে। কর্ণ, সর্ব, শুভদীপ, সমর। সমর কোথায়? আচ্ছা যেখানে খুশি খেতেই তো গিয়েছে, চুপ থাকো। সুজয়, প্রিয়াংশু, শুভজিৎ, রোহিত, মোহন, অর্পিতা, মৌসুমী, প্রিয়াঙ্কা, সুদীপ, অর্ঘ্য, অনিক, অনিক অনিক হয়তো অনিক, মিঠু, ঈশান, অক্ষয়, শ্রেয়া। না 10-এর অঙ্কটা, 10-এর কোশ্চেনে যে ছবিটা দিয়েছে না, খাতায় স্কেল দিয়ে রাফ ছবি এঁকে ফেলো। হ্যাঁ স্কেল দিয়ে আঁকো, পেন দিয়ে আঁকতে পারবো, কোনো সমস্যা নেই।
হ্যাঁ, এও বি, আবার বলে যেমন তেমন, মানে মাপটা তুমি নিজের মতো নিতে পারো, কোনো সমস্যা নেই। ছবিটা যেন বইয়ের মতো দেখতে হয় অন্তত। হ্যাঁ হ্যাঁ, হোক, কোনো অসুবিধা নেই। হোক ছবি। ঠান্ডা ঠান্ডা লেগছে, কেমন লাগছে, অস্বস্তি। বলছি ঘুম। ও কি কথা, ও কি কথা, কোথায় বলো 2 দিন পরে ঠিক হয়ে যাবে? না, শ্বাসকষ্ট হয়ে মরে যাবা। জি 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 জি, কান্না পেয়ে গেল তোমাদের কথা শুনে। জি, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 10-এর কোশ্চেনটায় দেখো বলেছে যে পাশের ছবিতে অ্যাঙ্গেল এওপি আর অ্যাঙ্গেল বিওপি এর চেয়ে 140 ডিগ্রি বেশি, মানে অ্যাঙ্গেল এওপি এর মান বিওপি এর থেকে 140 বেশি, মানে 140 এর চেয়ে বেশি। হ্যাঁ, মানেটা কি? মানে ওই বিওপির মান যেটা তার থেকে মানে যেটা আছে তার থেকে 140 বেশি হবে। হ্যাঁ, ঠিক আছে। বিওপির মান। তাহলে বলছি কি অ্যাঙ্গেল এওপি ও অ্যাঙ্গেল বিওপি এর মান নির্ণয় করো। দেখো আমরা এই ছবিটা থেকে পরিষ্কার কি বুঝতে পারছি যে অ্যাঙ্গেল এওপি মানে এই বড় দাগটা, এবং অ্যাঙ্গেল বিওপি মানে এই ছোটটা, এই দুটোর যোগফল কত হবে? 180 ডিগ্রি। ওটা আগে লিখবো যে প্রদত্ত ওটাও লিখতে পারো। অ্যাঙ্গেল, হ্যাঁ লিখতে পারো, এওপি প্লাস অ্যাঙ্গেল বিওপি সমান সমান 180 ডিগ্রি। হ্যাঁ, পেন দিয়ে লেখো। আচ্ছা, বা এবার যে কন্ডিশনটা বইয়ে দিয়েছে সেই কন্ডিশনটা আমরা উল্লেখ করব। কোশ্চেনে বলেছে যে অ্যাঙ্গেল এওপি অ্যাঙ্গেল বিওপির চেয়ে 140 ডিগ্রি বেশি, মানে হচ্ছে আমি যে এওপি আছে না, এওপি যে কি লিখতে পারি, বিওপি প্লাস 140। অ্যাঙ্গেল এওপি অ্যাঙ্গেল বিওপির থেকে 140 ডিগ্রি বেশি, তাহলে অ্যাঙ্গেল এওপির মান কত? বিওপির যা মান হবে তার থেকে 140 ডিগ্রি বেশি হবে। তাহলে অ্যাঙ্গেল এওপির জায়গায় কিন্তু আমরা এটা লিখলাম। তাহলে এওপির পরে প্লাস দিয়ে কি ছিল? অ্যাঙ্গেল বিওপি, সেটা লিখলাম প্লাস 180 ডিগ্রি। কারণ বিওপি তো দুবার আসছে, বিওপি এবার দুবার আসলো, একদম। তাহলে এই কন্ডিশন দিয়ে আমি এওপির মানটা লিখে ফেললাম। এখন দেখলাম যেহেতু বিওপি দুবার চলেছে, খুব ভালো, কোনো ঝামেলা নেই। কটা বিওপি আছে এক লাইনে? লিখবো 2 অ্যাঙ্গেল বিওপি সমান সমান 180, তো এখানে আছে যে 140টা আছে, ওদিকে নিয়ে যাবো মাইনাস আকারে। তাহলে 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি। তাহলে নন্দিনী 180 থেকে 140 বাদ দিলে কত হয়? না, শুধু 40 হয়। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন দেখো এখানে যে 2 আছে না, 2টা এদিকে গুণ আকারে আছে, ওদিকে নিয়ে যাব ভাগ আকারে। তাহলে অ্যাঙ্গেল বিওপি সমান সমান 180 থেকে 140 বাদ দিলে শুধু 40 বাই, না বাই 2। আচ্ছা, 2 দিয়ে 40 কাটলে হলো কত? 20 ডিগ্রি। তা বা অ্যাঙ্গেল বিওপি সমান সমান 20 ডিগ্রি। এখনো হয়নি অঙ্ক, বাকি আছে। আচ্ছা, তাহলে অ্যাঙ্গেল বিওপির মান আমরা 20 ডিগ্রি পেয়ে গেলাম, তাই না? এখানে একটু লিখো যে ডট ডট দিয়ে 1 নং, 1 নং, 1 নাম্বার। হ্যাঁ হ্যাঁ, পরীক্ষাতেও লিখবা। হয়ে গেছে, হলো। আচ্ছা, এবার দেখো আমাদের কোশ্চেনে বলেছে যে অ্যাঙ্গেল বিওপির মান যদি 20 হয়, মানে অ্যাঙ্গেল বিওপি আর অ্যাঙ্গেল এওপি এর মান কত? তাহলে আমি এই সমীকরণে
যদি অ্যাঙ্গেল বিওপির মানটা বসিয়ে দিই 20 ডিগ্রি, তাহলে 20 ডিগ্রিকে এদিকে নিয়ে চলে যাব, তাহলে অ্যাঙ্গেল এওপির মান পেয়ে যাব, তাই না? তাহলে আমরা কি লিখবো যে 180 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি করে দিলে তো হলো। হ্যাঁ তাতেও হবে, কিন্তু আমার দাঁড়ানোরই জায়গা নাই, খুব মুশকিল। হ্যাঁ হয়েছে। হ্যাঁ বলো। হ্যাঁ দাগ কালকে টেনেছিলাম, বুঝে গেছে। দিয়ে 9-এর জনগণ এসে আগে মুছেছে তারপরে বসেছে, বাহ। আমি এসে দিচ্ছি দাগই নেই, কি করে হবে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তাই লিখি। আচ্ছা লিখি আবার অ্যাঙ্গেল এওপি, না অ্যাঙ্গেল সরি, আবার 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল বিওপি সমান অ্যাঙ্গেল এওপি, উল্টো হয়ে গেল, উল্টো হয়ে গেল। অ্যাঙ্গেল এওপি সমান সমান 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল বিওপি। সঙ্গে সঙ্গে টোকার দরকার কি, একটু বুঝিনি এটা কোনো। আচ্ছা তাহলে এটা কি করে লিখলাম বলো তো? ব্যাপারটা হচ্ছে যে অ্যাঙ্গেল এওপি প্লাস অ্যাঙ্গেল বিওপি সমান সমান 180 ডিগ্রি না, আমার দরকার এওপি, তাহলে আমি বিওপি কে 180 ওপিটে মাইনাস আকারে পাঠিয়ে দিলাম। কেন বলতো? আবার বিওপির মান আমরা জানি, তাহলে এখন কি করবো, ওইখানে অ্যাঙ্গেল বিওপির মানটা বসিয়ে দেবো। তাহলে মিঠু অ্যাঙ্গেল বিওপির মান কত ডিগ্রি, দেখে দেখেই বলবা। দেখো লেখা থাকবে অ্যাঙ্গেল বিওপি সমান সমান এত ডিগ্রি। ও মানে অ্যাঙ্গেল এওপির মান 160 হবে আমি জানি, অ্যাঙ্গেল বিওপির মানটা বলো। অ্যাঙ্গেল অ্যাঙ্গেল বি ও পি লিখে দেবো, অ্যাঙ্গেল বি ও পি, তা সেটাই তো বলছি তোমাকে, তো তুমি বলবা তো 20 ডিগ্রি। আচ্ছা তাহলে এই অ্যাঙ্গেল যে বিওপির মান 20 ডিগ্রি, এটা আমরা হচ্ছে সমান সমান এই সাইডে বসাবো, তাহলে সমান সমান 180 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, ব্র্যাকেটে কি লিখবো, যেহেতু অ্যাঙ্গেল বিওপি সমান সমান 20 ডিগ্রি। ঠিক আছে। না লিখলে স্যার বলবো কোথা থেকে পেলো ছেলেটা, পাঁচের জন্য খাতা থেকে হয়তো লিখেছি, কেটে দিই। বলছে বইয়ে দেখাবো, দেখবো দেখবো। তাহলে বলো অঙ্কটা দেখো, তাহলে অতএব অ্যাঙ্গেল এওপি সমান সমান 160 ডিগ্রি, কমা অ্যাঙ্গেল বিওপি সমান সমান 20 ডিগ্রি। আচ্ছা এখানে না একটা উত্তর লিখে দিও, উত্তর দিয়ে নির্ণয় লিখে দিও, নির্ণয় বলে আবার এই একই জিনিসটা দুবার লিখে দিও, হয়ে যাবে। দাও ওইটা দাও, দুটোই দিবা একসঙ্গে যখন। তুই দে তো। দাও 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 দাও। তোমার তো অ্যাঙ্গেল গুলো এর মধ্যে ঢুকে গেছে, কার ফার্স্ট এরটা? তোমার তো কি মনে হচ্ছে এল এ ও কি? না না প্র্যাকটিস করতে কিন্তু ঠিক করে লিখবা, তো পেন্সিল দিয়ে রেখে কেন? তোমার প্রত্যেকটা অ্যাঙ্গেল প্রত্যেকটা এবিসিডির সঙ্গে ঠেকে গেছে, ঠিক করবা। ও আচ্ছা আমি তো দেখবো 10-এরটা, আমি 11টা দেখে ফেললাম, যাই হোক 10-এরটা তো একই অবস্থা, প্লাস গুলোকে ঘোরানো টি মনে হচ্ছে জায়গায় জায়গায়, একটু খেয়াল করবা। হ্যাঁ ছোট ছোট ভুল আছে তো। আর ওই আবার দেখো তুমি সমানের পাশে সমান দিয়েছো, সমানের পাশে সমান হয়, মনে রাখো সমানের সবসময় নিচে সমান হয়, সমানের নিচে সমান হয়, পাশে সমান হয় না। ক্যাচ ধরো, ভালোই ক্যাচ দেখতে পারো। আচ্ছা সর্বর হচ্ছে এটা, হ্যাঁ তুমি আবার ধরে ধরে করে করছো, এতে হবে। পেছনে উত্তরটা আমি নির্ণয় দিয়ে লিখে দিই, নির্ণয় দিয়ে লিখে দিই। হবে এক্স ডিগ্রি হচ্ছে অ্যাঙ্গেল বিওপি, হ্যাঁ হবে হবে। তুমি শুধু এক্স এর মানটা বার করেছো, মানে অ্যাঙ্গেল বিওপির মান বার করেছো, এওপির মান তো বার করে দেখাওনি। না ওটা পেছনে দিয়ে করে দিচ্ছি। উত্তরে একবারে উত্তরের আগে মান বার করতে হয়, উত্তরে শুধু উত্তরটাই লিখতে হয়, উত্তরে ক্যালকুলেশন করতে নেই। ক্যালকুলেশন তাহলে মুছে ফেললাম। তাহলে সুদীপ দাঁড়াও তো,
আমি কি হচ্ছে আমাকে শিখিয়েছে ওই যে এইটা আচ্ছা সুদীপ, অ্যাঙ্গেল এ ও পি মানে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেল বিওপি, এই দুটো অ্যাঙ্গেলের যোগফল কত হবে গো? বাহ, খুব ভালো। না জিজ্ঞাসা তো করতেই হবে নাকি? এবার 11 নাম্বার কোশ্চেন। যারা যারা গল্প করছো বাড়ি চলে যেতে পারো। যাই হোক 11 কোশ্চেনটা পড়ি। হ্যাঁ দুটি সন্নিহিত কোণের মান 35 ডিগ্রি 145 ডিগ্রি হলে সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটি কিভাবে অবস্থিত? তাহলে এবার একটা জিনিস দেখো, দুটো কোণ আগে যোগ করো। 145 ডিগ্রি আছে আর দুটো যোগফল কত হবে? 180 ডিগ্রি। এবার 180 ডিগ্রি মানে কি? সোজা রেখা, তাই তো? আচ্ছা, তাহলে সোজা রেখা মানে বিন্দু তিনটি বা মানে এই যে বহিস্থ বাহু দুটি। তোমরা একটা কাজ করো, অত না বুঝিয়ে না ছবিটা এঁকে ফেলো। ছবিটা আঁকো। সবার প্রথমে 145 ডিগ্রি আঁকতে হবে, তারপরে ওর পাশে 35 ডিগ্রি আঁকতে হবে স্কেল দিয়ে। হ্যাঁ ভেবে ভেবে করবা, তবে তোমাদের একটা ছোট্ট কাজ খাটনি পাঠিয়ে দিই। বিষয়টা হচ্ছে কি বলো, দুটো কোণ জোড়া লাগিয়ে 180 ডিগ্রি করার ঝামেলা। তা দেখো আমরা তো বেসিক্যালি দুটো কোণ যোগ করে দেখলাম 180 হচ্ছে। তা তোমরা সবার প্রথমে খাতায় একটা মোটামুটি 10 সেমি দাগ দাও। 10 সেমি, হ্যাঁ, দিয়ে একটা মিডিল পয়েন্ট করো। ও আঁকতে হবে না, আঁকতে তো বলেনি, এই আঁকতে তো বলেনি, আমরা মানে রাফ ছবি আঁকি। আচ্ছা 180 ডিগ্রি বলেছে না, তাহলে 180 মানে দুটো কোণের যোগফল 180 হচ্ছে তো, মানে একটা সরলরেখা হচ্ছে। তাহলে 145 ডিগ্রি কেমন হবে? 145 ডিগ্রি যদি সোজা চলে যায় তাহলে 90 ডিগ্রি, 90 এর থেকে বড় মানে এরকম হবে। তাহলে এই দিকটা হলো 145 ডিগ্রি, তাহলে এইটুকুনি হবে 35 ডিগ্রি। তাহলে এখানে কি সরল রেখা বলেছে না বহিস্থ বাহু বলেছে? তাহলে এর যে বহিস্থ বাহু, তাহলে বহিস্থ বাহু মানে কি? বাইরের দিকে দুটো বাহু। আমি একটু নাম দিই, এটা ও, এটা এ, না দুটো আছে, এটা সি। যে কোনো মাপে আঁকো, চাঁদা নিতে হবে না, এমনি স্কেল দিয়ে আঁকো। হ্যাঁ বলছি, ছবি আঁকা হোক জনগণের। রাফ ছবি, বইতে ছবি আঁকতে বলেনি, অসুবিধা নেই। তোমার যেখানে 35 ডিগ্রি হবে সেটাই 45 ডিগ্রি হবে, সেটা ভেবে লাভ নেই। হতো বলছে ওঠাতে পারছি না, ওই 4 জন হাত লাগে, যেটা মেয়েদের হাতে নখ লাগে তো, হাতে নখ থাকলে খাবারের টেস্ট বেশি হয়। যাই হোক বলো। হ্যাঁ 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 ঠিকই, একই জায়গাতেই হবে, কিন্তু তুমি যে ছবিটা আঁকলে, আমি বলছিলাম মিডিল থেকে আঁকতে, তুমি এক কোণা থেকে এঁকেছো। অসুবিধা নেই, দাগটাকে বাড়িয়ে দাও নিচের দিকে। এই ছবি আঁকা হয়েছে? আচ্ছা খেয়াল করে দেখো, যদি নাম দিই তাহলে এখানে দুটো অ্যাঙ্গেল যদি বলি, একটা হচ্ছে অ্যাঙ্গেল বিওসি আর অ্যাঙ্গেল এওসি। এখানে যে ওসি যে বাহুটা আছে না, ওসি বাহুটা হচ্ছে সাধারণ বাহু। ওসি বাহুটা কি? সাধারণ বাহু। তাহলে বাকি যে দুটো বাহু আছে বাইরের দিকে, ওবি বাহু আর ওএ বাহু, এরা হচ্ছে কি? বহিস্থ বাহু। এরা হচ্ছে বহিস্থ বাহু। তাহলে এখন দেখো বহিস্থ বাহু দুটো কি একই সরল রেখায় আছে মনে হচ্ছে? একটা সোজা দাগ হয়েছে না, তাহলে আমরা কি বলবো? বহিস্থ বাহু দুটো সরল রেখায় থাকবে। লিখে বলি উত্তর। হ্যাঁ আঁকো না, কোনো সমস্যা নেই। ও আচ্ছা, এটা তো রাফ ছবি, হ্যাঁ অঙ্কের উপর আঁকতে পারো, কোনো সমস্যা নেই, কারণ এখানে তো ছবি আঁকতে সেরকম ভাবে বলেনি, আমাদের জাস্ট ক্যালকুলেশন করতে বলেছে। তো লিখে বলি দুটি সন্নিহিত কোণের মান 35 ডিগ্রি ও 145 ডিগ্রি, সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটি কিভাবে অবস্থিত? উত্তর হবে একই সরল রেখায় অবস্থিত।
বাহু দুটি একই সরলরেখায় অবস্থিত। পুরোটা লিখবা বইয়ে যা আছে কোশ্চেনে, লিখবা কি বাহু দুটি থেকে লিখবা যে বাহু দুটি কিভাবে অবস্থিত এর জায়গায় লিখবা একই সরলরেখায় অবস্থিত। ওই জায়গায় কি করবো? লম্বা লম্বা দাগ। বই দেখে দেখে লেখো, বাহু দুটির আগে পর্যন্ত লেখো, বাহু দুটির আগে পর্যন্ত যা আছে লেখো। না না আমার মতো দিতে হবে না, তুমি কমপ্লিট করো। হ্যাঁ 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 ওটা সেম সেম হচ্ছে 9 মতো 12টা। কি সমস্যা? কোনো সমস্যা নেই? আচ্ছা আবার নেই? আচ্ছা না থাকলেই ভালো। এরপরে তো এই অধ্যায়টা হয়ে যাবে না, তারপরে হচ্ছে আমরা ওই গোল গোল যাবো, মানে ওই কি যেন বলে পায় চিত্র। হ্যাঁ পায়। 7 অধ্যায় পরীক্ষায় নাও হতে পারে। স্কুলে শুনবা 7 অধ্যায় একটা জিনিসই আছে, বিপ্রতীপ কোণের ধারণা। ওখানে আরে হ্যাঁ একটা উপপাদ্য আছে কাটাকুটি কোণ। না না হয়ে গেলেই ভালো, নাহলে সেকেন্ড অধ্যায় এখানকার একটা উপপাদ্য বেড়ে যাবে। হলেই ভালো। বলবো যে স্যার এটা এবার নিন, আমরা স্যার পড়ে ফেলেছি। উল্টে আরো বলবা নিতে, উল্টে বলবো স্যার এটা নিয়ে নিন। কোন স্যার? একটু আলাদা স্যার করে দিতে বলবো, আজ আমাকে দেখাবো, আমি দেখবো। আমি জানি না তুমি স্কুলে এসেছি কি হচ্ছে, স্যারকে বলেছি এখানে স্যার বলছে না এটা আর হবে না, আমি জানি তোর গলায় তো চরম। তুমি বলছো না, আচ্ছা 40 মিনিটে যখন স্যার অঙ্ক করায়, আর যদি তোমার অঙ্কটা আগে হয়ে যায়, তুমি অঙ্ক করছিলে কেন? তুমি বন্ধুর সঙ্গে কাটাকুটি খেলতে, কি দরকার স্যারকে জ্বালাতন করার? স্যার হ্যাঁ 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 ও খুব জোরে বললে, এই মুছে ফেললাম। মিঠু বলছি যে এই দুটো কোণের যোগফল কত? বাহ আচ্ছা 12 নম্বর অঙ্ক লাস্ট। হ্যাঁ এই ছবিটা একটু রাফ ছবি খাতায় এঁকে ফেলো, রাফ ছবি বোঝার জন্য জাস্ট। কি হলো? নন্দিনী শান্তি হচ্ছে না দেখেছো? সোজা যাবে, সামনে দিয়ে ঘুরে বসো। 24 81 55 হ্যাঁ 24 81 55 20। 24 লাইট লাগবেই তো, লাইট মানে আলো, আর আলো প্রতিফলিত হয়। আরে পিছিয়ে বসো না, পিছনে জায়গা আছে তো, এক হাত। তুমি পেছো, চেষ্টা করো, দেখো জায়গা আছে। পেছো পেছো জায়গা আছে বলছি, পেছো। হ্যাঁ এবার দেখো হয়তো আর লাইট অল্প লাগছে একটু। তুমি কোন জায়গায় লাইট দেখতে পাচ্ছ? এখানে? হ্যাঁ হ্যাঁ এই মোহনের ছবি হয়েছে? হয়নি এখনো? অর্ঘ করে এনেছো? খুব ভালো। লাগবে না স্কেল আর? এই ছবিটা আঁকবে না? ও এখনো স্কেল লাগবে, রেখে দাও। চাঁদা এনেছো? ঠিক আছে। বাহ আচ্ছা এবার কোশ্চেনে বলেছে দেখো ও এ আর ওই কিভাবে বসে, একটু এবিসিডি গুলো দিয়ে নি। হ্যাঁ ও আচ্ছা এ বি সি ডি ই, এ বি সি
ডি আর ই ও এ বি সি ডি ই। ওকে, ধন্যবাদ। আচ্ছা হয়েছে? ওরে আঁকা হলো না এখনো। ও সুদীপ, হলো আঁকা? লেখো লেখো, তাড়াতাড়ি লেখো, এবিসিডি গুলো লেখো। হয়ে গেছে? আচ্ছা কোশ্চেনে বলেছে যে ও এ আর ও ই কিভাবে অবস্থিত। তাহলে আমরা যদি ছবি দেখি তাহলে ছবি দেখেই বোঝা যায় সরলরেখায়, কিন্তু কিন্তু এটা দেখে বললে হবে না। এটা দেখে বললে হবে না, তোমাকে এর ভেতরের কোণগুলোটাকে যোগফল বার করতে হবে। যোগ করো। 180 ডিগ্রি হবে। 24, 81, 55 আর 20। তাহলে তাহলে 180। 10 15 16 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি যদি হয় তাহলে বহিঃস্থ দুটি বাহু ও এ আর ও ই কেমন অবস্থিত? একই সরলরেখায় অবস্থিত। তাহলে উত্তরে আমরা লিখবো সাধারণ। তিনটে সাধারণ বাহু না, ব্যাপারটা হচ্ছে এই যে ওবি যে বাহুটা আছে সেটা হচ্ছে মানে 55 ডিগ্রির যে কোণটা অ্যাঙ্গেল সিওবি, আর অ্যাঙ্গেল 20 ডিগ্রি যে কোণটা অ্যাঙ্গেল এওবি, এদের সাধারণ বাহু। আবার দেখো এই যে ওসি যে বাহুটা সেটা অ্যাঙ্গেল 55 ডিগ্রি ধরো আর 81 ডিগ্রির সাধারণ বাহু। হ্যাঁ হ্যাঁ, মানে পাশাপাশি হিসেবে সাধারণ বাহু, ঠিকই বলেছো। ও এ ও ওই বাহু দুটি একই সরল রেখায় অবস্থিত। এটা ও ও, হ্যাঁ ওটা আমি ও এর ওই জায়গায় আগে লিখেছি। ঠিক আছে, হবে। হ্যাঁ অ্যাঙ্গেল মানে ওই অ্যাঙ্গেল গুলো যোগ 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 করলে হ্যাঁ হবে, অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। কিছু বলতে চাও? কিছু বলবো না, থাক তাহলে। আচ্ছা পায়চিত্র, তোমাদের স্কুল কবে খুলবে প্রিয়াংশু? 1 তারিখে। 30 তারিখ নেই এই মাসে, নেই তো, ফেব্রুয়ারি মাস, লিপ ইয়ারটা। আচ্ছা তাহলে 1 তারিখে গিয়ে গার্লস স্কুল, বয়েজ স্কুল, আর কোনো স্কুল তো নেই আমার এখানে, জানি না এখানে তো কেউ আজব তো। আচ্ছা তোমরা গিয়ে 7 নাম্বার অধ্যায়ে পরীক্ষায় হবে কি হবে না এটা শুনে আসবে, যদি হয় তাহলেও ভালো, যদি না হয় তাহলে না, ভুল হলো, যদি না হয় তাহলে ভালো, আর যদি হয় তাহলে আরো ভালো। কারণ এই বছর যদি প্রথম পরীক্ষায় হয়ে যায় তাহলে মনে করো সেকেন্ড পরীক্ষার চাপ কমে গেল, কারণ একটু উপপাদ্য করতে হবে না, একটা চ্যাপ্টার করতে হবে একটা প্রথম পরীক্ষায়। সব মিলিয়ে বইয়ে বোধহয় 13টা মতো আছে, কিন্তু তোমাদের সব পড়তে হবে না তো, পরীক্ষায় 2টো দেবে, শুধু উপপাদ্য না আরো আছে তো। সম্পাদ্য তো সহজ, আর এইরকম এইগুলো হয় সম্পাদ্য সহজ, সম্পাদ্য পারবা। উপপাদ্যের সঙ্গে আছে প্রয়োগ, এই প্রয়োগে প্রবলেম হচ্ছে কি বলতো, সব প্রয়োগ আসে না আর কি, মানে অনেক প্রয়োগ প্রচুর আছে, সব প্রয়োগগুলো মনে রাখা সম্ভব না। তো ওই জন্য যতগুলো ধরো 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 উপপাদ্য বলতে গেলে 2টোর মধ্যে একটা শিওর আছে, মানে 2টোই করাবো একটা চলে আসবে এরকম, মানে তোমাদের সিলেবাসে নেই, অন্য সিলেবাসে আছে। হ্যাঁ হয়েছিল, বলবা স্যার 7 নম্বর চ্যাপ্টার কি হবে, আবার যেতে হবে? যাও 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 যাও, বাইরেই তো যাবো, যাও। 21 নম্বর পেজ। যাও, তুমি ওই বাইরে যাবে আর তুমি তো অন্য বাইরে যাবে, যাও, একই তো হলো, চলে যাও, একই সময়ের মধ্যে মিটে যাবে, যাও। হ্যাঁ
না, ওখান থেকে যদি মনে হয় যে কোনো একটা অঙ্ক প্রয়োজন আছে তবেই করবো, নালে করাবো না। ওই চ্যাপ্টার ওই একটা জায়গায় থাকে আমি জানি, ওইটা আমি পরে করাবো। বাবা এখন পাইচিত্র আসবো, ওরা আসুক, যাও। পরে আমরা চারজন যাবো। পরে আর হবে না, যা করবো এখন। ওরা আসুন তো আমরা হ্যাঁ কিছু হলে আমরা তো চলে যাবো। ও ওই সাথে তাহলে খুব মারপিট করে দেবো। আচ্ছা, তাহলে তোমাদের কম্পিউটারে কোন কোর্স চলছে? কম্পিউটারে কোন কোর্স চলছে? আমার ডিআইটি তোমার ডিআইটি আর তোমাদের সিআইটি, আমার এক্সেল আছে। আমার ওই তো ডিডিটি একই কাজ কাছে একই করাই? কাজ সে প্রায় একটু আলাদা, প্রায় সবই একই। আচ্ছা, তোমার ডিআইটির ফুল ফর্ম কি? কি জানি ডিজিটাল তোমার সিআইটি না না এগুলো আমি বলবো। ডিডিটি কেটে বলবো। তোমার কি? ডিজিটি তোমার কি? তো বলে দিলে। হ্যাঁ হ্যাঁ, CID সিআইডি। আচ্ছা, সিআইডির ফুল ফর্ম কি? হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, সেন্ট্রাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট। আচ্ছা, ডিআইটি মানে কি? কি জানি তোমার কোনটা? ডিআইটি মানে হচ্ছে ডিপ্লোমা ইন ইনফরমেশন টেকনোলজি। ওই তো বলো। আরে আমি করেছিলাম বলে আমার মনে আছে, আর এটা ছিল ডিসিএ, ওই যে বললাম তো সাইড আর GID ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। এই ইঞ্জিনিয়ার বইগুলো দেখে সবগুলো দেয়া আছে কম্পিউটারে। হ্যাঁ, থাকারই কথা। সেন্ট্রাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট। ওগুলো করতে হয়। ও বেকার, কম্পিউটার কি হচ্ছে টিপি শিখায়, এখানে চাপ মারো, ওখানে চাপ মারো। তুমি কি করে বলো তো? ওই যে ডিজাইনার আমরা কম্পিউটার একটা গেম খেলি। হ্যাঁ, আমরা গেম খেলি। কোথায় ওয়েবসাইট বানানো শেখাবে আজকের দিনে? ওয়েবসাইট বানানো শেখাবে, অ্যাপ্লিকেশন বানানো শেখাবে না? হ্যাঁ হ্যাঁ, ওরে গেল না এটা কম্পিউটার চলে যাবে। আমি করতাম। কি গো? সেটা তো আমি জানি, তোমার প্রথম দিকের খাতা দিয়েই করা ছিল। এই হলুদটা দেখ, কালোটা, এই তারটা ফেলে রাখতে হয়, পোলে পোলে যারা মানে কানেকশন দেয় তাদের পোলে পোলে কানেকশন করা থাকে ওয়াইফাই। এইটা তার, এই তারটা মনে করো আসছে টোটালি পুরো কৃষ্ণনগর থেকে, এই বিএসএনএল এর। আরে কম্পিউটার নিয়েছি তো ওয়াইফাই নিয়ে কি হবে? ও গেম খেলবা, ও আচ্ছা। আমার মা কলটা কম্পিউটার কিনতে দাও, আমাকে এক চুবান মারলো ঠস। হ্যাঁ হ্যাঁ, কেন কেন? নিয়েছি বলো কম্পিউটার কিনবি? কম্পিউটার কত বললো? যদি বলে 30,000 30-এ পড়েছে। হ্যাঁ, নতুন কিনলে 30-এর কাছাকাছি পড়বে। না না, টাকা 300 টাকা ব্যবহার না করলে কিন্তু নষ্ট হয়ে যাবে, খেয়াল রাখবা। মনিটরেরই দাম বেশি সব থেকে। হ্যাঁ, ঠিকঠাক ব্যবহার করবা, নাহলে দেখবা ইঁদুরে ঢুকে তার কেটে দেবে। না না, তার কেটে দেবে, তার পাল্টে দেবে। 3 বছর আছে ঠিক আছে হ্যাঁ, গ্যারান্টি ওয়ারেন্টি। ভাঙবা কেন? কষ্ট করে কিনেছে বলছে ভেঙে দেবো, এই করে। কষ্ট করে কিনেছি পছন্দ করেছি কিনেছি ও, টাকা পয়সা দিতে হয়নি তো, এমনি। ও, ওটার বাবা দিয়েছে। পেছনে চোখ দেখ আচ্ছা, শুধুমাত্র ছকগুলো আসে, স্তম্ভচিত্র আসে না। আচ্ছা নাও, শুরু করে যাক, ওরা একটু কাজকর্ম করে আসুক। হ্যাঁ 4 থেকে শুরু করো, 4 থেকে। না, 3 থেকে শুরু হবে। এটা কাজ করবি কিন্তু অঙ্কের মধ্যে কিছু আর লিখে দেবে না, তুমি কেন গো 3 থেকে ও ওখানেই বসবে। আইলি ভালোবাসা থাকলে তোমাদের সঙ্গে আগে আসবে। ও ঘুম ভাঙে না, ও ঘুমের প্রতি ভালোবাসা বেশি। ও আগে সাথে ঘুরবে তারপরে ওটা তো হ্যাঁ, ওরা আস্তে আস্তে তুমি একটা করা করে শুরু করো। হ্যাঁ, ওটাই তো করছি আমি। পেজ নাম্বার 28-এ আসো। হ্যাঁ 3 একটা করো। অঙ্কতে গিয়ে না অঙ্ক নিচে বলতে হবে না আমরা একটু আমি বেরে যাই না। হ্যাঁ, যাও যাও যাও, ওরা আসবে, অঙ্কটা শুরু করে দিই। যাও যাও। হ্যাঁ, আসো। গিয়েছিস কখন হ্যাঁ ওরা আবার কি হলো? না বলো মিথ্যে হয়েছে খুব চাইলো কিন্তু দৌড়াচ্ছে বদমাশি করছে চলে আসো, চলে আসো। হ্যাঁ, খেয়ে আসো, খেয়ে আসো।
হ্যাঁ যাও যাও। আমি বুঝতে পেরেছি এটা কেন বারবার আসছে। কেন কেন গো? বসো, যা বুঝতে পেরেছো খুব ভালো, কোনো অসুবিধা নেই, তুমি বসো। দেখে এটা কি করতে গো? গোল গোল পাই। পাইচিত্র। একটু নাড়ি পাবে চালু দিতে। আমি আবার কাকে খেলছি? আসলাম। আসুন আসুন, ওটা দে তো। কোনটা? তো জায়গায় কোনটা দাও। আসো আসো সবাই আসো, কি আছে? আসো। কোনটা গো? না না এখানে আসো। আসো আসো, হ্যাঁ করে দাও। না না এটা খাতায় আঁকতে হবে না, এটা বইয়ে করা আছে। পেজ নাম্বার 28, কোশ্চেন থেকে 2, কোশ্চেন নাম্বার 3, 3-এর এ, কোশ্চেন নাম্বার 3-এর এ। আচ্ছা বাইরের গল্প ভেতরে করার প্রয়োজন নেই, ঠিক আছে, অঙ্কে আসো। হ্যাঁ 28। ছবি আঁকতে হবে না। হ্যাঁ বলো, পার্সেন্ট হবে? ও পার্সেন্টই দিয়ে দিতে তাহলে, ঠিক আছে পার্সেন্টেজ। হ্যাঁ করতে হবে। হ্যাঁ এই শোনো, না কাউকে আঁকতে হবে না ছবি, কোশ্চেনে চলে আসো। 3-এর কোশ্চেনে বলছে নিচের পায়চিত্র দেখি ও প্রশ্নের উত্তর খুঁজি। 3-এর এ নাম্বার প্রশ্ন, শ্রোতারা কোন কোন ধরনের গান পছন্দ করেন তার পায়চিত্র। পাশে দেখো একটা রঙিন পায়চিত্র দেওয়া আছে, দেখো 20%-এর উপরে কি লেখা আছে? লোকসঙ্গীত। 20% বেগুনি কালি দিয়ে লেখা আছে না? এই যে 20% এর উপরে দেখো লেখা আছে লোকসঙ্গীত, আছে না? আচ্ছা এর পাশে দেখো 10% আছে না, ওখানে কি লেখা আছে? ধ্রুপদী। আচ্ছা তারপরে কি আছে 30%-এ? রবীন্দ্রসঙ্গীত। আর 40-এ আধুনিক সঙ্গীত, এটা হচ্ছে 40%। আচ্ছা তাহলে হ্যাঁ কি গো? আধুনিক মানে গান টান সম্বন্ধে অত ধারণা নেই, তবে আমি যতদূর জানি ওই কিশোর কুমার থেকে ওই আধুনিক শুরু হয়। হ্যাঁ এই দুর্গাপুজোর সময় বা পুজোতে যে গানগুলো বাজে না, যে গানগুলো শুনে শুনে আমরা বুড়ো হয়ে গেলাম, সেই গানগুলো হচ্ছে আধুনিক গান নামে পরিচিত, মানে মুখস্থ হয়ে যায়। অমর শিল্পী তুমি কিশোর তোমার কুমারের পরে সেই সেই মোর না কি যে বালিতে লিখে দেবো না কি ছিল, ওই গানই চলবে, মানে প্লে লিস্ট মুখস্থ হয়ে গেছে মানুষের। ওগুলো বলে মডার্ন বাংলায়। হ্যাঁ ওই গুরু দক্ষিণা লোকে আর বুঝতে পারে না, গুরু আর কি দক্ষিণা দিয়ে দিল। এখন ভোজপুরি গান শুনতে হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ যাই হোক, তাহলে 1 নাম্বার কোশ্চেন আসি মোহন। একের কোশ্চেন বলেছে 3-এর এর 1, লোকসঙ্গীতের শ্রোতার বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের কত অংশ? তোমার জিজ্ঞাসা করা হয়নি, ওকে জিজ্ঞাসা করা হয়েছে, বলো কত অংশ? 20% আছে, তাই না? আচ্ছা এবার একটা জিনিস বলো, 3-এর এর 1 নাম্বার প্রশ্ন, এখানে বলেছে কি লোকসঙ্গীত। আচ্ছা লোকসঙ্গীতের ব্যাপারটা হচ্ছে এখানে বলেছে কি 20%, কি বলেছে? 20%। কিন্তু তোমাকে একটা জিনিস বুঝতে হবে,
আমি যদি বৃত্ত তোমাদের ছোটবেলায় পড়ে থাকো ভালো করে, তাহলে তোমরা জানবে কি সম্পূর্ণ বৃত্ত মানে কত ডিগ্রি? 360 ডিগ্রি। সম্পূর্ণ বৃত্ত মানে 360 ডিগ্রি। তাহলে এখানে 20% মানে হচ্ছে 360 ডিগ্রির 20%, 360 ডিগ্রির 20%। এবার কোশ্চেনে করেছে কত অংশ, টোটাল বৃত্তাকার ক্ষেত্রের কত অংশ, আমাকে ডিগ্রিতে উত্তর বার করতে বলেনি। তাহলে আমাদের আছে পার্সেন্টেজ, পার্সেন্টেজকে আমরা অংশতে পরিণত করতে পারি। তাহলে পার্সেন্টেজকে অংশ, অংশ মানে ভগ্নাংশ, অংশ মানে তাহলে 20 মানে কত বাই কত? 1/5। আহারে 20/100 ঠিকই তো বললাম। কাটাকাটি করলে 20 আচ্ছা দরকার নেই, শুনে শুনে আগে কেটে দাও। 2 1 2, 5 2 10, তাহলে পেলাম 1/5 অংশ। তাহলে লোক সঙ্গীত কত শতাংশ মানুষ শোনে? কত অংশ মানুষ শোনে? 1/5 অংশ, মানে 5 ভাগের 1 ভাগ মানুষ শোনে লোকসঙ্গীত। লোকসঙ্গীত মানে বাউল। হ্যাঁ 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 enough, এটুকুনি করবো না, এটা বোঝার জন্য। আমরা কিচ্ছু করবো না তো এখানে। তোমরা কিচ্ছু করবো না তো? আচ্ছা এখানে না শুধু লোকসঙ্গীতের তলে একটু লিখে নাও, লোকসঙ্গীত এর শ্রোতা, এর শ্রোতা, লোক সঙ্গীতের শ্রোতা, মানে লোক সঙ্গীতের নিচে লেখো বা সাইডের জায়গা থেকে সাইডে লেখো। হ্যাঁ লেখো। যেখানে ভালো লাগে সেখানে লেখো। আইলি রাত্রে ঘুমাও কটায়? 1টা 2টো? 12টা। কি করো অত পর্যন্ত? পড়াশোনা তো করো না আমি জানি, ওটা বাদ দিয়ে সবকিছু। হ্যাঁ 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 ওটা বাদে আর কি, কি করা যায় আর করার আছে। ও রিলস করে, তাহলে ও কাজ আছে, করো, কোনো অসুবিধা নেই। আমি জানি। ও জানে, ও রাত্রিবেলা তোমার বাড়ি দেখো চুরি হয়ে গেলে প্রিয়াংশুর দোষ। আমাদের সময় আমাদের মোটামুটি সবার পকেটে পকেটে 1টা 2টো করে ফোন আছে না, তোমাদের সময় তোমরা যখন 8-10 বছর পরে যাবা, ফোন তো এখন সবার নর্মাল, ফোন কিন্তু বাড়ি থেকে বেরোবে না। মানে টিভি যেমন চলে গেছিল, টিভি যেমন আর আসতে কষ্ট হচ্ছে, মানুষের বাড়ি ফোন চলে এসছে, তোমাদের সময় প্রত্যেকজনের বাড়িতে কম্পিউটার থাকবে, আর টিভি গুলোই কম্পিউটার হয়ে যাবে সব। এত বড় স্ক্রিন থাকবে আর কম্পিউটার থাকবে। অনেকে মনে হচ্ছে অবাক লাগছে, পরবর্তীতে কম্পিউটার দাম এখন অনেক কম। হ্যাঁ ডিজিটাল একদম। এই মুছে পেলাম, তাহলে এটা প্রথমটা। হ্যাঁ এখন আচ্ছা এবার 2-এরটাই চলে আসি। 3-এর 2, এটা তোমার না? তোমার এটা। হ্যাঁ ধ্রুপদী সঙ্গীত আমিও জানি না, আমার জানা নেই, আমাকে ক্ষমা করে দাও, আমি জানি না। কি গো? আচ্ছা এই শোনো শোনো, ও মুখোশ পরে যে নাচগুলো হয়, আচ্ছা আচ্ছা আমাদের দিকে হয় ছৌ নাচ টাচগুলো যেখানে হয় সেগুলো হচ্ছে ধ্রুপদী। সার্চ করবো বাড়ি গিয়ে ইন্টারনেটে। আচ্ছা 2-এরটা, তাহলে সুজয় বলো। 2-এরটা বলেছে যে পাই চিত্র থেকে কোন ধরনের শ্রোতা সবচেয়ে বেশি লিখি। তাহলে সব থেকে বেশি শ্রোতা কোথাকার? আধুনিক। তাহলে লিখবো যে সব থেকে বেশি শ্রোতা আধুনিক, আধুনিক যুগের না, আধুনিক সঙ্গীতের সবচেয়ে বেশি শ্রোতা আধুনিক সঙ্গীতের, আধুনিক সঙ্গীতের। আচ্ছা এটা 2013 সালে বইটা লেখা হয়েছে, তো ওই জন্য তোমরা একটু রিলেট করতে পারবে না বইটার সঙ্গে। 2013 তে লেখা হয়েছে এই বইটা। তোমাদের না, ও শুধু 5-এর জন্য। কি তো 5-এরটা তো যাবে না কেন? আজব তো, দেখবা না, সিলেবাস তো শেষ হতেই চললো। আচ্ছা 3-এরটা, 3 নাম্বারটা ফার্স্ট লাইন থেকে নন্দিনী বলো।
3 কোশ্চেন বলছে কোন ধরনের গানের শ্রোতা সবচেয়ে কম? সবাই ধ্রুপদী। ধ্রুপদীকে শুনেই না কি গান ওটা? তবে এটা বললো তো আমরা তো সবচেয়ে কম শ্রোতা গুগলে সার্চ করে কিছু করে ধ্রুপদী সঙ্গীতের। বাহ, তাই লাইট ভালো আছে তো? না সাইকেল লাগিয়ে বেকার লাইট। ফালতু লাগে ছাপ লাগে আমি আগে লাগাতাম তুই বেল দিদি তুই লাগিয়ে তোমার ছাপ তো সাইকেল তোকে লাগছে তাকিয়েছো বাড়ি বাড়িয়ে দাও দাদা। তা টোকা হয়ে গেল, বুঝে ফেললাম। 3 বি বাড়ি থেকে করে আনবা, 4 করি, কত টাকা চার না পাঁচ? 4 4 বলতে 4 নাম্বার কোশ্চেন, পেজ নাম্বার 29। হ্যাঁ, লাগিয়ে নি পেজ নাম্বার 29। তুমি পেজই মুড়ি ফেললে পুরো। ওটা 3 বি তো 3 বি বাড়ির কাছে। দাদা লিখো সবটা না, বাইরে করব তো এমনি এত বকে এরা বাবা। তোমরা, আমি আগে একটা ছক আঁকছি বোর্ডে, ঠিক আছে? তোমরা আগে থেকে কেউ দাগটা কাটাকাটি করবো না, ঠিক আছে? আমি এগিয়ে সম্পূর্ণ এঁকে নেবো, তারপরে তুমি কথা বলবো, এই মানে আঁকবো। হ্যাঁ বলো। সঙ্গে কথা হ্যাঁ, দ্বিস্তম্ভের মতো না, গোল লিখছি দাঁড়া। আচ্ছা, প্রথমে তুমি লেখাটা লিখতে পারো, দেখো বোর্ডে লেখা আছে। বোর্ডে লিখে আছে ও লাইট পড়েছে তো ও লাইট পড়ছে না, আচ্ছা লাইটটা একটু এইদিকে এগিয়ে দিতে হবে, ঠিক আছে? না না, প্রদত্ত, এই শোনো শোনো, প্রত্যেকটা অঙ্কের লেখার উপরে সেম লেখা হবে। লিখবো যে প্রদত্ত তথ্যের তালিকা, প্রদত্ত তথ্যের তালিকা দেখে, হ্যাঁ লেখো লেখো। তালিকা লিখছি প্রদত্ত তথ্যের তালিকা, তালিকার, আচ্ছা তালিকার পরে তো পায়ে চিত্র থেকে, দাদা তুমি তো খুব লিখো এটাই প্রবলেম। আমি কোথায় লেখা আছি? কমই তো লেখা আছে। থেকে বৃত্তকলার, বৃত্তকলার কেন্দ্রীয় কোণগুলির মান, লেখো এগুলো লেখো, এইগুলো লেখো, ছকটা আঁকবা না। নির্ণয়ের তালিকা তৈরি করি, এইটুকুনি। এরপর ছক আঁকতে হবে, তোমরা আগে এখনো, আমি আগে এখানে তারপরে আঁকবো। দুটো, তিনটে, চারটে। লাস্টেরটা মোটা আঁকতে হবে, তার আগেরটাও ওটা দরকার নেই, এটা শুকনো। আচ্ছা, প্রথমে আছে বিষয়, তারপরে আছে প্রাপ্ত নম্বর শতকরা, শতকরায়, হ্যাঁ প্রাপ্ত নম্বর। আচ্ছা, এখানে লিখবো প্রাপ্ত নম্বর ভগ্নাংশে
আচ্ছা লাস্টেটা লিখবো যে পাইচিত্রের কেন্দ্রীয় কোণ। এই চক্কর করছে না চিত্রের, হ্যাঁ বলো, গোল করবের পরে ওটা কিনতে কোন দিন 60 ডিগ্রি হবে না? 360 ডিগ্রি, 360 ডিগ্রি কি লিখবো? এর অংশ। আচ্ছা শোনো, তোমাদের খাতাতে একটা জিনিস মনে রাখবা, 4টে কলাম মানে স্তম্ভ টানতে হবে, বলো 4টে স্তম্ভের মধ্যে লাস্টের যে স্তম্ভটা হবে সেটার জন্য চওড়া হয় অনেকটা, কারণ এখানে অনেক ক্যালকুলেশন কাটাকুটি করতে হবে। আচ্ছা বিষয় তোমাদের দেখো যে ছকটা দেওয়া হয়েছে, 4 কোশ্চেন যে ছকটা দেওয়া আছে কোশ্চেনটা পড়ে ফেলো। পঞ্চম শ্রেণীর বার্ষিক মূল্যায়নে শুভম বিভিন্ন বিষয়ে যে নম্বর পেয়েছে তার মোট নম্বরের উপর শতকরা হিসাব নিচের তালিকায় লিখলাম। তাহলে নিচের তালিকায় দেখো দুটো রো দেওয়া আছে, দুটো সারি দেওয়া আছে। তাহলে প্রথমটা হচ্ছে বিষয়, দ্বিতীয়টা হচ্ছে প্রাপ্ত নম্বর শতকরায়। আমাদের এখানে এটা সেম থাকবে। তাহলে আমরা শুধু লম্বালম্বি করে লিখবো। তাহলে বিষয় প্রথমে কি আছে? বাংলা না, ওপরে এগুলো কেন দিলে 2 3 4 5। আচ্ছা একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। আচ্ছা বাংলা, ইংরেজি, অঙ্ক, পরিশিক্ষা, এটা ছোট করে লিখতে হবে। শারীর শিক্ষা ও ধরছে না, কি করবো? শারীর শিক্ষা ও হাতের কাজ। আচ্ছা তোমরাও লিখবা, ঠিক আছে? আচ্ছা তোমরা কি করবো, লাস্টে করে লম্বা করে নেবা, ধরে যাবে, অসুবিধা নেই। আচ্ছা বাংলাতে কত নম্বর পেয়েছে শতকরায়? 15, 20, 30, 15, 20। এইটুকুনি বইয়ে তথ্য দেওয়া আছে। এরপর থেকে আমরা কতগুলো জিনিস বার করবো। এখানে সর্বপ্রথম এগুলো যোগ করো। ইউটিউব এবার না, 5 আর 5 10, তাহলে 10-এর 0 আছে, এখানে বাই চিহ্ন দিয়ে 0, যেহেতু ভগ্নাংশ বলেছি বাই চিহ্ন দিয়ে হরে 0, 1, তাহলে 2 2 4 3 7 8 9 10। তাহলে নিচে কত হচ্ছে? অল টোটাল নাম্বার এখানকার 100। এখন আমরা করবো কি, তাহলে এই টোটাল নাম্বার 100, 100-র মধ্যে সে কত পেলো? বাংলায় 15, তাহলে এখানে লিখবো 100-র মধ্যে 15। পরেরটা দেখো, তাহলে সবকটাতে 100-র মধ্যেই নাম্বার পাবে, সবকটাতে 100-র মধ্যেই নাম্বার পাবে। যদিও এই অঙ্কটা এগুলো করার প্রয়োজন পড়ে না, কারণ কি বলতো শতকরাই তো বলেই দিয়েছে, শতকরা মানে কি এমনি পরিণত করে বাই 100 হয়, ঠিক আছে? তবে অন্য অঙ্কগুলো কি করে করবো সেটা একবারে বলছি। তাহলে তুমি বলো ইংরেজিতে কত বাই কত পেয়েছে? 100-তে 20, মানে 20/100। সর্ব বলো অঙ্কে। বাহ বাবা, সর্বটাকে বলে ফেললো, চরম উন্নতি। দেখ সর্ব বলো, পরিবেশে কত পেয়েছে? 15/100, এটা ভগ্নাংশে। আর বলো তো শিবিরাংশ বলো, 20/100। আমি আগে বলবো হ্যাঁ তোমরা হ্যাঁ বলো বলো, এবার বলো এরপরে কি। আচ্ছা তার মানে কি পেলাম? নিয়মটা কি সবার প্রথমে দেখো বইতে প্রথম দুটো তথ্য দেওয়া থাকবে। 3 নাম্বার তথ্য আমরা কি লিখবো? তথ্যের চার্ট একই থাকবে, এটা শুধু শতকরাই হয়। পরে এটা কিসে থাকবে? ভগ্নাংশে। হয়েছে? ভগ্নাংশ কি করে বার করবো? টোটাল নাম্বারটাকে যোগ করব, টোটাল নাম্বারের সাপেক্ষে সে ওই পরীক্ষাতে কত পেলো। টোটাল হচ্ছে টোটাল নাম্বার 100, তাহলে 100-তে পেলো 15 বাংলায়, 100-তে পেলো 20 ইংরেজিতে, 100-তে পেলো 30 অঙ্কে, 100-তে পেলো 15 পরিবেশে, 100-তে পেলো 20 শারীর শিক্ষায়। হয়ে গেল। এইবার 100 এই টোটালটাকে আমরা কার কেন্দ্রীয় কোণে প্রকাশ করবো? দেখো পাই চিত্র যদি আমাকে আঁকতে হয় তাহলে কোণ লাগবে। তাহলে আমরা জানি কি পাই চিত্র মানে পুরো গোল, মানে বৃত্ত। শুভজিৎ, বৃত্তর মান কত? কত ডিগ্রি হয় বৃত্ত? 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রির সাপেক্ষে এই ভগ্নাংশটা কত, সেটা থেকে আমরা পেয়ে যাবো কি এই 15, মানে বাংলায় যে 15 পেয়েছে তার জন্য তার কত ডিগ্রি মান হওয়া উচিত। তাহলে এখানে বার করা খুবই সহজ, 15/100 ইন্টু 360 ডিগ্রি সমান সমান। আচ্ছা এখানকার গুণ করার জন্য জায়গা লাগবে, তোমরা চেষ্টা করবা তোমাদের বক্সগুলো আমি যেরকম চ্যাপ্টার নিয়েছি চ্যাপ্টার নেবে না, একটু ডবল নেবো, চৌকো নেবো, যাতে কাটাকুটি করতে সুবিধা হয়। আচ্ছা এখানে কাটাকুটি আমরা একবারে ভালো করে নেবো, তারপরের অঙ্কগুলোতে বেশি কাটাকুটি করবো না। প্রথমে এই 0 আর এই 0 কেটে দিলাম। আচ্ছা দেখো উপরে 5 আছে না,
তাহলে 3×5 = 15, 3×5 = 15, আর নিচে 5 দুগুণে 10। আচ্ছা এই যে 2 দিয়ে 36 কাটলে কত হবে? তাহলে 3×8 = 54 ডিগ্রি। ওকে, এর পরেরটাই আসি, দেখো পরেরটা যে 20/100, তাহলে 20/100 গুণ 360 ডিগ্রি। দেখো প্রথমে একইভাবে 0 0 কেটে দেবো, 2 দিয়ে 5, 2 দিয়ে আসবো। আচ্ছা ওটাও একই হবে, হ্যাঁ ঠিক আছে, ওই 0 কাটলেও হবে। আচ্ছা হয়ে গেল, তাহলে 36 দুগুণে 72 ডিগ্রি হয়েছে। এইভাবে তোমরা বাকিগুলো করো খাতায়। হ্যাঁ, তাহলে পদ্ধতি কি বললাম, তোমরা বক্স গুলোকে কি লেখালেখি সেম হবে, কোনো চেঞ্জ নেই, বলো সর্ব সব টুকবা। তোমরা করবা কি, আবারও বলি, লাস্টের দিকে যে ঘরটা আছে চেষ্টা করবে এই ঘরটা অন্তত যেন 6 থেকে 7 সেমি হয়, নাহলে কিন্তু কাটাকুটি করার জায়গা থাকবে না। আর চেষ্টা করো বক্সগুলোকে ওই বর্গক্ষেত্রের মতো নেওয়া, বড় বড় নেওয়া, ঠিক আছে? ওকে, করে ফেলো। আর হচ্ছে এই যে আমার খাতায় যেহেতু জায়গা কম, আমি কি করেছি তলায় তলায় লিখেছি না, তো তোমরাও কি করবা, নিজের এই বিষয়গুলো প্রাপ্ত নম্বর গুলো কি তলায় তলায় লিখবা, যাতে অল্প জায়গার মধ্যে ধরে যায় আর লাস্টের কলামে জায়গা বেশি থাকে। আগে দাগ টেনে নাও, পরে লিখবা। হ্যাঁ হয়ে গেছে। আর তোমার লিখার আগের দিকে লিখছে। ও তা ভালো তো, আমি একটা করে লিখছি, একটা করে তুমি লেখো। ও হ্যাঁ ঠিক আছে, স্কেল আনেনি এদিকে, ওর দিকে লিখছে। হয়ে গেছে, বাকিগুলো হয়েছে, ওগুলো হ্যাঁ কত কত বেরিয়েছে সব না বললো না, করে ফেললো। ও আরে না বললেও করে ফেলবো, আরো তাড়াতাড়ি হয়ে যাবে। ও আচ্ছা। হ্যাঁ মোটামুটি আয়তকারই হয়, বর্গাকার করতে গেলে অনেক জায়গাটা চেষ্টা করো বেশি রাখতে, যেন ঘিঞ্জি না হয়, কেন বলো তো মাঝে মাঝে ক্যালকুলেশন ভুল হয়। হ্যাঁ হবে, তোমার যথেষ্ট জায়গা আছে, হবে। ঘিঞ্জি হলে, আচ্ছা বয়েজ স্কুলে একটা প্রবলেম আছে, প্রাণকৃষ্ণ স্যার হোক আর যেই হোক, কোশ্চেন আমি দেখেছি আগের বছর কিন্তু পাইচিত্র দেয়নি কোনো পরীক্ষাতেই। গার্লস স্কুলে দেবে শিওর। আগের বার ছেলেপিলে বীজগণিত যারা পারেনি তাদের ভরসা ছিল এই পাইচিত্র আর জ্যামিতির অংশটা, স্যারের দিকে পাইচিত্রই দিইনি, ওরা গিয়ে হাঁ করে দেখি পাইচিত্র নেই। এবার কি করে, এবার যে স্যার কোশ্চেন করবে, এবার কোন স্যার করবে কোশ্চেন? আমাদের ঘরে বলে না, মানে পোষেন স্যার যদি করে, আগের বার স্যার করেছিল, পাইচিত্র দিইনি। সঞ্জয় স্যার যদি করে হয়তো দেবে। সঞ্জয় সাধুকা মোটা করে না স্যার দেখালে দেখবে না কেন, না স্যার যে গিয়ে তোকে ব্যান করছে না, কি অবস্থা। স্যারের ঘাড় ঠিক হয়েছে, ধরে মারার আগে আমার কাছে তো ফোনটা আছে। আচ্ছা 3×36 কত হবে বলো? 3×36 108। আচ্ছা 15/100 × 360 ডিগ্রি, এটার মান আমরা আগেই বার করেছি 54 ডিগ্রি, আর কাটাকুটি করবো না। আচ্ছা 20 মানটাও আগে বার করেছি, হ্যাঁ সমান 72 ডিগ্রি।
বাহ, নন্দিনী তো খুব ভালো করে ফেলেছে কাজকর্ম, খুব ভালো হয়েছে, করো। একটু হাত চালাও, স্কেল দিয়ে ব্যাগা দাগ টানছো। কি হও? দাদা আজকে একটু বেশি ক্লাস দিবা না, হ্যাঁ ও আজকে ম্যাচে যাবো। কোথায় গো? পায়া লাগাবে। ও তো যাও, এখন কি করবো আমি? তাড়াতাড়ি চলে যাও। দুলালো অন্যদের আধা ঘন্টা বেশি নিয়ে নাও না তার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, আধা ঘন্টা বেশি। একটিটা বারবার দিয়েছে। হ্যাঁ ওই তো ওইগুলো আর যদি কাটাকুটি করে নিও, একবারে লিখে দিয়েছি। মুখে আজ করিস না। আমি ঘড়ির মধ্যে আওয়াজ করতে গেলাম, হলো না। টিক, টিক। কি? কতক্ষণ গেছে? দিগুলো দিয়ে দে। অর্ধেক ও। কেন হলো? জিও তো আর- তাহলে হয়ে গেছে সবার? তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। তুমি বললে লাস্টে টুকতে যাচ্ছে না, আগে লাস্টে। আচ্ছা যাদের যাদের হয়ে গেছে কম্পাসে পেন্সিলটাকে ভালো করে সেট করে নাও। আরে 360 দিয়ে একে কে কত পেয়েছে বাংলায় চুয়াটা লিখে দাও। কি আবার? ওই তো সন্নিহিতকরণের মতো করতে হবে না দাদা, একটা দাগ টেনে তারপরে আরেকটা ঠিক আরেকটা রাখতে হবে। সেটা সন্ন্যাসের কাছ থেকে শিখে নিয়েছিলাম। যা যারা পারবে করে ফেলো। দুমদাম ঠাস করে মেরেছি। আমি করবো না আগে। কি করে মেরেছি? দুমদাম ঠাস করে মেরেছে নাকি? ও সবাই বলে। আমাকে সবাই মারে। সবগুলো মারে। আমরা চুলের মুঠি ধরছি না। ভয় পায় না। ওরে এই ছেড়ে দাও, পরে পরে করো, দাঁড়াও। এটা করতে হবে। ওই যে পিকটা কাটিয়ে। আচ্ছা যাদের হয়ে গেছে তাদের জন্য, আর বাকিরা টোকো, এখনো টোকো, সারা জীবন ধরে টোকো। আর কত সময় লাগবে? শুধু টোকা হয়ে গেছে না? হ্যাঁ জামা জামা দিয়ে করো। ঢিলা আমি কি দিয়ে করব? তুমি পেন রেখে দাও, তুমি মুটকি রেখে দাও, দিতে হবে না কাউকে কিছু। তোমারই লাভ, তুমি পেন দিয়ে লিখতে পারবা। আচ্ছা হয়ে গেছে তো, হয়ে গেছে তো, তুমি নিয়ে নিচ্ছ না, আর কোনো কথা হবে না। ও পেন দিত দাও, কি দরকার ঝামেলা করার? ওই তো পেয়ে গেছে। সব নিয়ে নেওয়া দেখতে যাবে এর কথা বলি আটা বাটা ভেজে বানিয়ে হ্যাঁ বল। কেন? কিনতে হবে না আচ্ছা একটা জিনিস শোনো, খাতাতে নিচের দিকে যে জায়গা আছে, শোনো কম্পাসে মিনিটের জায়গা নেই, পরে তাহলে অসুবিধা নেই, কম্পাসে অন্তত যেন 5 সেমি থাকে। 5 সেমি কম্পাস 4 সেমি নিলে হবে। এবার তোমাদের খাতার যেখানে সেন্টার বসাও, খাতাতে সেন্টার বসিয়ে তুমি নিচে
বাঁ দিকে ডান দিকে উপরে সব জায়গায় একটু বিন্দু বসে বসে দেখবেন পাতার মধ্যে আছে কিনা, যদি পাতার বাইরে বেরিয়ে চলে তাহলে আর হবে না। পাপা দেখানো হবে পেজের মধ্যে আছে কিনা দাদা এখানে হবে হ্যাঁ আছে দাদা আছে আছে এই কত বড় ওর মধ্যে দিয়ে চলে যাবে। যেটা আমি দেখলাম কত বড় না ছোট বড়? কি করবো গো দাদা হ্যাঁ? হবে তো। গোল করবো দাদা দাদা এই শোনো, আমি একটু দূর থেকে আচ্ছা, হ্যাঁ, শোনো, শোনো, শোনো। হবে, হবে। অন্তত যেন 5 সেমি নেওয়া হয়। হয় না আমি সাড়ে 5 মিনিট ওদের হবে না কেন বলতো? কম পারলে পরে চাঁদা করতে পারে। দাদা আমি জানি ওই পেজে করতে হয় আমার কোনো ব্যাপার নেই। পরীক্ষার সময় একটা সিঙ্গেল পেজে করতে পারবো, অসুবিধা নেই। এই শোনো, তাহলে সবাই ভিডিওটা দেখে করো না, করো না। ওরা সব ঠিক করে কাজে লাগছে। চপস্টিক্স না চপস্টিক আমি উচ্চারণ ও বাবা এ কি করলো মানে এটা মেনে না, মানে কম্পাস ব্যাগে গিয়ে সেইটা নির্দিষ্ট নয় না। কেন রাবারটা দিছ রাবারটা দেখ বাবা আর দেখে ওই তো আমার যেখানে মিলেছে সেটাই। কিছুটা তো হয়েছে। আপাতত বৃত্ত আঁকা যায় নাকি? সেন্টার নির্দিষ্ট না থাকলে? রবার রবারটা পালি রবার বানানো না, অন্য 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 কিছু দিলে তো আরো পিছলে যাবে, শক্ত জিনিস তো দাঁড়াবে না। রবার তাও একটু গ্রিপ হয়। হ্যাঁ তাহলে করে গিম্বাল লাগিয়ে দেবা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘুম হয় না তো, দেখছো না শরীর দুর্বল হয়ে যাচ্ছে আমার, চিল্লাতে পারছি না, ঠান্ডা মান্ডা লেগে যাচ্ছে। ওই যে ওই যে কি বুদ্ধি! পেন দিয়ে, এই না পেন্সিল দিয়ে, পেন্সিল। ওই দেখো, পরে করো, এখন আগে বুদ্ধটা করো। দাও দাও দাও, পরে করো। আচ্ছা এই শোনো, তোমাদের বৃত্ত আঁকা হয়ে গেছে সবার? বৃত্ত আঁকা হওয়ার পর বৃত্ত সেন্টারে কেন্দ্রে একটা ফোঁটা দিও, কি করে বুঝবো সেন্টারটা যেখানে তুমি কম্পাসের কাঁটাটা বসিয়েছিলে, এই তো যেখানে কাঁটা বসিয়েছিলে ও উল্টো ঘোরাচ্ছে আবার, ওখানে কি করব সেটা একটা ফোঁটা দাও, ফোঁটা দিয়ে হ্যাঁ এবার হচ্ছে হ্যাঁ ওখান দিয়ে একটা ব্যাসার্ধ আঁকো যে কোনো বিন্দুতে, পরিধির উপরে সোজাসুজি একটা দাগ বিন্দু বসাও, দিয়ে ব্যাসার্ধটা জুড়ে নাও। আর বলো সেন্টারে সেন্টারে একটা পয়েন্ট বসাও, দিয়ে বৃত্তের পরিধির উপরে একটা পয়েন্ট বসাও, দিয়ে জুড়ে নাও। কি করে করব সেন্টারের দিকে রাখবেন এই যন্ত্রপাতি আনো না কেন বাড়ি থেকে? চেয়ে চিন্তা করতে হয় কেন? হ্যাঁ করছি হয়ে গেছে? আচ্ছা এবার হচ্ছে চাঁদা বার করো। ইয়া চালা আলাদা চালু আরে বাড়ি নেই আচ্ছা তো ছোট হোক না, অসুবিধা নেই, ও চালা থেকে তো বড় অসুবিধা নেই। এই হয়ে গেছে, চাঁদা বেরিয়েছে। হ্যাঁ আচ্ছা বাংলার জন্য আমার কত ডিগ্রি ছিল? 54 ডিগ্রি। আচ্ছা এবার একটা জিনিস খেয়াল করবে, এখানে কিন্তু ভুল করলে হবে না। চাঁদাটা বসানোর পর চাঁদাটা সেন্টার করে বসালাম। এখন বলো তো আমার ছবিতে চাঁদার সেন্টারের কোন দিকে 0 আছে? সরি ভুল বললাম, চাঁদার সেন্টারের কোন দিকে দাগ আছে? ডান দিকে আছে না? চাঁদা কাটতে চাঁদা আঁকার গোলের ভেতরে চাঁদা না আটলেও প্রবলেম নেই, গোলের ভেতরে চাঁদা ঢুকে গেলেও প্রবলেম নেই, তুমি শুধু সেন্টার আর দাগের সমান্তরালে যেন চাঁদাটাকে বসাও। বসানো হয়েছে, তাহলে আমি শূন্য ডান দিক থেকে ধরবো না বাঁ দিক থেকে? ডান দিকে, কারণ ডান দিকে বাহু আছে, ডান দিকে মানে আমার হচ্ছে ভেতরে 0, তাহলে ভেতরে 0 10 20 30 40 50 50 আর 60 এর মাঝখানে, আচ্ছা মাঝখানের দাগ তার আগেরটা, 50 এর পরে 4টে ছোট ঘর। বিন্দু বুঝিয়েছো? বুঝেছে বিন্দু? হ্যাঁ এবার শোনো, যার বাইরে হয়েছে সে বাইরে বিন্দু বসাও, যার ভেতরে হয়েছে সে ভেতরে বিন্দু বসাও, বাইরে আটকানো যাবে না। দাঁড়াও দাঁড়াও, তুমি বিন্দু কি বসিয়েছো? হ্যাঁ, ঠিক আছে অসুবিধা নেই, বিন্দুটাকে বসাও। বিন্দু বসানো হয়েছে, এবার তুমি বিন্দুটাকে জুড়বা,
বিন্দু জোড়ার জন্য কি করবা, স্কেলটাকে ভালো করে ধরবা, পেন্সিল বসিয়ে দেখবা যে যেখানে যেখানে বিন্দু আছে সেই দুটোতে পেন্সিল বসছে এবং স্কেলের সঙ্গে ঠেকছে কিনা, দিয়ে বৃত্তর পরিধি পর্যন্ত তুমি টানবা। হ্যাঁ, না এখানে প্রথমে অ্যাঙ্গেল লিখবো, এখানে ভেতরে এরকম করে দাগ দেবো, দিয়ে লিখবো কত 54 ডিগ্রি। যদি বড় জায়গা হয় তাহলে ভেতরে তুমি বাংলা লিখে দাও, আর যদি ছোট জায়গা হয় বাইরে লেখো। আচ্ছা এই মৌসুমি, কি হচ্ছে? কিছু হয়নি, তুমি বোর্ডের দিকে তাকাও। বাবা, আচ্ছা ওটা না হাত দিয়ে টানতে হবে, কম্পাস দিয়ে না, ভেতরের দাগটা। কম্পাসে টেনেছো না, বিষয়টা হচ্ছে কি, এই দাগটা না বাইরে বেরোবে না, ভেতরেই থাকবে। হ্যাঁ ওই তো হয়েছে, মনে হয়েছে কি হয়েছে নাকি, ভেতরে বাংলা হয়, এগুলো হয় না। ভেতরে লিখলেও হবে। তুমি বলার আগে আমি সব করে দিচ্ছি সব করে নিচ্ছ? এবার 108 ডিগ্রি আচ্ছা এটুকুনি হয়ে গেল। আচ্ছা এরপরে এরপরে কত ডিগ্রি আছে ইংরেজি? 72। আচ্ছা এখানে একটা সমস্যার সম্মুখীন হবো তোমরা। কেমন? দেখো 72 ডিগ্রি শুধুমাত্র ইংরেজির জন্য, তাহলে এক্ষেত্রে আমরা ভূমি কিন্তু এই বিন্দুকে ধরবো না, এই বাহুটাকে ধরবো না। ভূমি হচ্ছে যেটা নতুন বাহুটা আনলাম 54 ডিগ্রির জন্য, সেটাকে ভূমি ধরবো। তাহলে সেটাকে ভূমি ধরলে চাঁদাটা বাঁকা ভাবে বসাবো, বসালাম। বসিয়ে এখন দেখো আমার শূন্য দাগ কোন দিকে, এই দিকে, দাগ উপরের দিকে না, তাহলে উপরে শূন্য নিয়ে আমি 10 20 30 করে 70, 70-এর পরে ছোট্ট দুটো ঘর 72। ডান দিক থেকে নাও। ডান দিক বাদিক বলে না, তোমার চাঁদার সাপেক্ষে ভালো করে দেখো। এই তো চাঁদার মূল বিন্দু, এই মাঝখানের বিন্দুর সাপেক্ষে দাগ কোন দিকে আছে, দাগ যেদিকে থাকবে সেদিক থেকে তুমি শূন্য নিয়ে কাজ করো। যদি ভেতরে শূন্য হয় তাহলে ভেতরে, বাইরে শূন্য হলে বাইরে। বলো 72 ডিগ্রি কি এরকম প্যারা হলে অসুবিধা নেই তো? সোজা করতে হবে। টেরা আবার কি জিনিস হয়? যে এদিকে ঘুরে গেছে 72 ডিগ্রি। না সোজাই করবো, টেরা করবো না। না দেখো না হয়ে গেছে 72। হ্যাঁ ঠিকই আছে। ওটা দেখো, হ্যাঁ এবার কোনটা আপনার বাহু ধরবো? তুমি কোনটা বললে হাত দিয়ে টানবা? এইটা যেটা আমি টানলাম এখন। করে বলেছে 72 ডিগ্রি কার জন্য? 72 ইংরেজির জন্য। ইংরেজি। 108 160 ডিগ্রি টেনে দিলাম। হ্যাঁ আচ্ছা এবার একটা প্রবলেম হবে। প্রবলেমটা হচ্ছে দেখো এবার আছে 108 ডিগ্রি, 108 ডিগ্রি না তোমাকে 72-এর এই বাহু থেকে টানতে হবে না। তোমরা চেষ্টা করো খাতাটাকে ঘুরিয়ে নেওয়ার, খাতাটাকে একটু সাইডে ঘুরিয়ে নাও, তাহলে তোমার চাঁদা ধরতে সুবিধা হবে। আমি ছোট এই যে খাতাটাকে ঘুরিয়ে নাও, চাঁদা ধরতে সুবিধা হবে। হ্যাঁ তাহলে এই যে চাঁদা বসালাম, চাঁদা বসানো দেখছি। হ্যাঁ 108 খাতায় করুন, 108 72-এর পরে 108। আচ্ছা চাঁদা বসানোর পর আমি দেখছি কি মূল চাঁদার মাঝখানের বিন্দুর সাপেক্ষে উপরের দিকে হচ্ছে, তাহলে উপরের দিকে আমি 0 ধরবো। উপরের দিকে হচ্ছে তো বাহু 0 ধরবো। এবার 108 0 10 20 50 100, এখানে 108 100 5 6 7 8 তারপরে আবার কত 54 টেনে নাও, 100 টেনে নাও। আচ্ছা 108 কার জন্য এঁকেছি আমরা? অঙ্ক 108 অঙ্ক। ও ছেলেটা অঙ্কে ভালো ছিল। আবার 54 ডিগ্রি। হ্যাঁ তারপরে কত আছে? আবার 54 আবার 72। 108 নেব 108 হ্যাঁ হ্যাঁ 108 800 এক নিগল। 800 হয়ে গেছে এটুকুনি। এরপরে আছে আবার 54। আচ্ছা 54টা শুভজিৎ বলবা কোন বাহু থেকে নেবো? এই বাহু থেকে 54 টানবো না এই বাহু থেকে 54 টানবো? 108-এর এই সাইডে বাহু থেকে, তাই তো? তাহলে এবার হচ্ছে 54, তাহলে এখানে চাঁদা বসালাম এই লাইনে, কিন্তু ও আচ্ছা ভুল হয়ে গেল। 54 ডিগ্রি পালিশ পরিবেশ। হ্যাঁ তাহলে 54 ডিগ্রি হলো, তাহলে 50 ঠিকই আছে 110 হলেই 54 আর তো আগে জায়গা কাট করে বসে এই তো এই বাহু বরাবর বসাবে, এই বাহু বরাবর। তাহলে এই তো চাঁদা নিয়ে যাবে, এরকম করে বসিয়ে দেবো টুক করে। আমার তো উল্টো পাল্টে হলো দেখো তো
পয়েন্টে এমনি বাহাত্তর বেরিয়ে গেছে দাদা। 54। লাস্টে ভাই এমনি তোমার ছকে কত ডিগ্রি আছে তত ডিগ্রি নেবা। মেয়ে পেয়ে যায়। তাহলে এইটা হলো 54 ডিগ্রি আর এটা হলো 72 ডিগ্রি হবে। বলো আহেলি কি সমস্যা? তারপরে 82 ডিগ্রি হয়ে গেল। আচ্ছা আগের দিন দুটো রবার পাওয়া গেছে, এই লাল রবারটা কার? অক্ষয়ের, অক্ষয় শর্মা। আর এটা মার্ক লাইনে দুটো, এটা ফার্স্ট লাইনে পড়েছিল কিন্তু। হ্যাঁ ওই জায়গাটা করেছিল। তাহলে এটা কার? মালিককে? ওই তো মার্ক লাইনের এরিয়া। তো এটা ফার্স্ট লাইনে পড়েছিল। ও হাসছে কত সুন্দর, দেখো মুচকি মুচকি। আচ্ছা ঠিক আছে তুমি রেখে দাও। এই কথা না, বলো প্রিয়াংশু কি সমস্যা ঠিক করো। হ্যাঁ হবে তো? হবে তো। আচ্ছা এই 54 ডিগ্রি কার জন্য? পরিবেশ। তাহলে এখানে লিখো পরিবেশ, আর 72 হচ্ছে শারীরিক শিক্ষা, শারীরিক শিক্ষা ও হাতের কাজ। আমি কি করতে পারি? শারীরিক শিক্ষা, একদম একদম শারীরিক শিক্ষা আর হাতের কাজ, ওরা আর এক্সট্রা করে মাপতে হবে না। হ্যাঁ 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 8:30। হ্যাঁ কি অ্যালার্ম দেবো কোথায়? না যেতে হবে না। আমি দান করলাম দান। বাহ। আচ্ছা অনেকের একটা প্রবলেম খাতাতে দেখা যাবে, যেটা হচ্ছে যে অনেকে সেন্টার ম্যাচ করবে না। দেখো আমার এখানে বিন্দু কটা আছে? মাঝখানে একটাই আছে। অনেকে দেখবো সাইডে সাইডে হয়তো সরে গেছে। এর উপায় কিছুই না, চেষ্টা করো সেন্টারটাকে একটু ব্লার করে দিতে। ঠিক আছে কিছু বলবা? তো ওরা তো শ্বাসকষ্ট হচ্ছে কেন? আচ্ছা গল্প হয়ে গেছে। হ্যাঁ বেশি গোল্লা পাকাবো না তাই বলে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ উল্টো করে দেখা হয়েছে। কি গো মিঠুর উদ্বোসটা বাকি আছে তো? হ্যাঁ শ্রেয়া দিন আসুনি না? এসেছিল তো তার দিন। আচ্ছা আমি দেখছি। এখানে এখানে লাস্টে একটা লাইন লিখতে হবে, এই যে হ্যাঁ লিখতে হবে যে উপরের ছকের উপরের ছকের তথ্য, পেন্সিল না পেন দিয়ে লেখো, থেকে পায় চিত্র। হ্যাঁ শিওর আমি বলছি তো, আমি তো বলেছি এবছর কেউ ডি পাবে না শিওর একদম, যদি পড়াশোনা করে একটুখানিও। না করলে আমি কি করব? সে যদি পায় চিত্র অঙ্কন করা হলো, এখন যদি কেউ মন্দিরে 2 টাকার বাতাসা দিয়ে শপথ কাটে আমি ডি পাবোই, তাহলে আমি কি করতে পারি? আমার কিছু করার নেই, বাড়ি কাজ দেবো। বিজ্ঞান নিয়ে তো চিন্তা করো না, সব শর্ট কোশ্চেন আসবে, পারবো। আচ্ছা তাহলে আগের দিন আসেনি হচ্ছে মিঠু। মিঠু একাই আসেনি আগের দিন, তাহলে মিঠুর উদ্বোসটা একটু গুনে দেবে কেউ একজন, চাপ নেই।
মিঠু একটা ফোন তো করেই আসবা বাড়ি থেকে, বাড়ি থেকে একটা ফোন তো করেই আসছে। ও পরে বললে হবে না। সবগুলো করে নিয়ে আসবো। 3 B থেকে 9 পর্যন্ত করে আনবা। হ্যাঁ 3 B থেকে শেষ পর্যন্ত করে আনবা 9 পর্যন্ত। যারা যারা বাড়ি গিয়ে ছক বুঝতে পারবা না ক্লাস একটু দেখে দেখে ক্লাসটা দেখে নেবা যে কি করে ছকগুলো করা হলো, এই ছকের ক্যালকুলেশন করবে। বাবা হ্যাঁ উদ্বোস মিঠু উদ্বোস করবে। মিঠু কাজটা ছেড়ে ফেলো। প্রিয়াংশু গুনে দাও। হ্যাঁ হ্যাঁ যাও বাড়ি যাও। পায়ে ব্যাগ ঠাকাতে নেই বাবা, তুমি করলে না ওটা। হ্যাঁ 40। হ্যাঁ হ্যাঁ যাও বাড়ি যাও।